ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ, যা মূলত কোরআন, হাদিস এবং ইসলামের মৌলিক বিষয়বলির উপর বই প্রকাশ ও বিক্রয়ের জন্য প্রতিষ্ঠিত। বিগত সরকারগুলোর আমলে বিভিন্ন খাতে চালিত হয়েছে। এই বিভাগটি ইসলামের মৌলিক বিষয়বলির পরিবর্তে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে অপ্রয়োজনীয় বই প্রকাশ করেছে। বিশেষ করে সরকারি স্তুতি এবং কিছু ব্যক্তির স্বার্থে শেখ মুজিবুর রহমানের উপর প্রচুর বই প্রকাশ করা হয়েছে, যা সংরক্ষণ করতেও অতিরিক্ত খরচ হচ্ছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইসলামিক ফাউন্ডেশনে কিছু পরিবর্তন আনা হয়েছে। এরই অংশ হিসেবে প্রকাশনা বিভাগকে তার মৌলিক কাজে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমানের উপর লেখা বইগুলো দ্রুত ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে অবিকৃত অবস্থায় পড়ে থাকা বইগুলো রমজান মাসে উচ্চ কমিশনে বিক্রির ব্যবস্থা করা হবে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের বইগুলো নতুনভাবে সাজানো হবে এবং দেশের বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে ইসলামিক ফাউন্ডেশন কর্নার স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। সূত্রমতে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরেস 218তম সভায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সভায় জানানো হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে এ পর্যন্ত 4596টি বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে 63টি বই শেখ মুজিবুর রহমান ও সংশ্লিষ্ট বিষয়ের উপর লেখা। এর মধ্যে 34টি বই শুধু শেখ মুজিবুর রহমানের উপর লেখা, বাকিগুলো মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কিত। এই বইগুলো 2009 থেকে 2024 সালের মধ্যে প্রকাশিত হয়েছে। বোর্ড অব গভর্নরেসের একজন সদস্য জানিয়েছেন, বিগত সরকারের আমলে ইসলামিক ফাউন্ডেশন থেকে রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করে যে বইগুলো ছাপা হয়েছে, সেগুলো দেশ, জাতি বা ইসলামের কোনো কাজে লাগেনি। এই বইগুলো বিক্রিও হয়নি, বরং সেগুলো সংরক্ষণ করতে অতিরিক্ত খরচ হয়েছে। তাই এই বইগুলো দ্রুত ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড অব গভর্নরেসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী শেখ মুজিবুর রহমানের উপর আর কোনো বই প্রকাশ করা হবে না এবং মজবুত বইগুলো কমিটির মাধ্যমে ধ্বংস করা হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত যেসব বই বাজারে নেই, সেগুলো পুনরায় ছাপানো হবে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার বইগুলোতে জীবের ছবি ছাপানো যাবে না। ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক জানিয়েছেন, বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী খুব শীঘ্রই শেখ মুজিবুর রহমানের ওপর লেখা 63টি বই ধ্বংস করার উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্টরা মনে করেন, বিগত সরকারের আমলে ইসলামিক ফাউন্ডেশনের ঐতিহ্য নষ্ট করে একদিকে যেমন অপ্রয়োজনে শেখ মুজিবুর রহমানের নামে বই ছাপানো হয়েছে, তেমনি মৌলিক অনেক বই ছাপা বন্ধ রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সব বই ছাপা এবং যোগ্য লেখকের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।